রাতের অন্ধকারে ঘোমটা দিয়ে শ্রদ্ধাকে নিয়ে পালিয়ে গেল অভয়। অন্যদিকে রোশনির ওপর রেগে গিয়ে তাকে কষিয়ে চর মেরে দিল কীর্তি। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। এই পর্বটি সবার আগে পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, তাহলে সবার আগে পেয়ে যাবেন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অভয় রাতের অন্ধকারে শ্রদ্ধাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। শ্রদ্ধা তখন অভয়কে বলে, অভয় আমার ভয় করছে, কোনো বিপদ হবে না তো? তখনই অভয় বলে, না শ্রদ্ধা, কোনো বিপদ হবে না। যেখানে তোমার কোনো দাম নেই, তোমাকে সকলে দেবী মানতে শুরু করে দিয়েছে, তোমার কাছ থেকে আমাকে আলাদা করে দিয়েছে, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব। কিছুক্ষণ পরে বাইরে হই হুল্লোড় পড়ে যায়। এদিকে রোশনি পাড়া মহল্লা থেকে অনেক লোক নিয়ে আসে, যাতে করে আজকে অভয়ের বাড়ির প্রত্যেকটা মানুষকে শেষ করে দেওয়া হয়। যখনই শ্রদ্ধা এবং অভয় রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সে লোকদেরকে দেখতে পায়, আর এই সব কিছু দেখে ভীষণ রকম ভয় পেয়ে যায় শ্রদ্ধা। শ্রদ্ধা তখন অভয়কে বলে, অভয় আমার ভয় করছে, বাড়িতে মনে হচ্ছে হামলা করবে, আমাদেরকে ইমিডিয়েটলি এক্ষুনি বাড়িতে যেতে হবে। অন্যদিকে বাড়ির মধ্যে শ্রদ্ধাকে না দেখতে পেয়ে তখনই বরুণের কাছে আসে ঋতুপিসি। ঋতুপিসি এসে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কোথায় শ্রদ্ধা দেবী? এই কথা শোনার পর তখন বরুণ আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। তখনই ঋতুপিসি বরুণের কাছে এসে তার গালে একটা কষিয়ে চর মেরে দেয়, আর তখনই বলে, এত বড় ধোঁকা আমাকে তুই দিতে পারলি? হ্যাঁ, আমাকে খাওয়ার নাম করে তুই শ্রদ্ধাকে আর অভয়কে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। তারা দুজনে এখন বাড়ি থেকে চলে গিয়েছে। এখন কোনো বিপদ আপদ হলে আমাদের ওপর এসে পড়বে। এখন আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। আমাদের দেবীকে আমাদের কাছ থেকে এভাবে তুই কেড়ে নিতে পারলি? তখনই বরুণ বলে ওঠে, আরে কি হয়েছে, দেবীকে, ও হলো মানুষ, শ্রদ্ধা কোনো দেবী নয়। তোমরা কেন বুঝতে পারছো না আমি সেটাই বুঝতে পারছি না। কিছুক্ষণ পরে বাইরে চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। দরজা ধাক্কাতে শুরু করে, দরজা খোল, না হলে এক্ষুনি কিন্তু দরজা ভেঙে ফেলবো। এসব কিছু দেখার পর অভয়ের মা ভীষণ রকম ভয় পেতে থাকে। তখনই সেখানে কীর্তি এসে বলে, এসব কিছু অভয়ের জন্য হয়েছে। অভয়ের জন্য যদি আমরা কোনোভাবে আজকে বিপদে পড়ি, তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। দরজা ভেঙে সে মহল্লার সকল লোকেরা বাড়িতে প্রবেশ করে তখন শ্রদ্ধাকে খোঁজাখুঁজি করার চেষ্টা করে। যখনই সে লোকগুলো এসে বলে, শ্রদ্ধা দেবীকে তোমরা বাড়ি থেকে বের করে দিয়েছো, কোথায় গিয়েছে? না হলে কিন্তু পুরো বাড়িটা শেষ করে দেব। এসব কিছু শোনার পর তখনই বরুণ বলে, আমাদের বাড়িতে শ্রদ্ধা নেই, আর শ্রদ্ধা কোনো দেবী নয়, সে একজন মানুষ, তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও। সে লোকগুলো কোনোভাবে এসব কিছু শুনতে রাজি নয়। তখনই সে লোকগুলো বলতে শুরু করে, এই পুরো বাড়িটাকে এখন শেষ করে দেব। এক এক করে বাড়ির সমস্ত জিনিসপত্র ভাঙতে শুরু করে। কিছুক্ষণ পরই সেখানে অভয় চলে আসে। হঠাৎ করে অভয়ের কপালে একটা আঘাত করে। অভয়কে বাঁচাতে গিয়ে শ্রদ্ধা সেখানে এসে তার কপালেও একটা আঘাত লাগে। সঙ্গে সঙ্গে সেখান দিয়ে রক্ত বের হতে থাকে। আর এসব কিছু দেখার পর তখনই পাড়া মহল্লার সকলে এবার শ্রদ্ধার কাছে এসে তার কাছে ক্ষমা চায়। শ্রদ্ধা দেবী আমাকে ক্ষমা করবেন, আমি ইচ্ছে করে এই কাজটা করে জানতে পেরেছিলাম আপনি নাকি বাড়ি থেকে চলে গিয়েছেন, আর সেজন্য আমরা রেগে এই বাড়িটার উপর হামলা চালিয়েছি, আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই বলেই তখন শ্রদ্ধার কাছে এসে হাত জোর করে রিকোয়েস্ট করে। শ্রদ্ধার সঙ্গে সঙ্গে ঋতুপিসুই সকলেই হাত জোর করে শ্রদ্ধার কাছে এসে প্রণাম করতে শুরু করে। এদিকে কিছুক্ষণ পরে পাড়া মহল্লার সকলেই শ্রদ্ধার কাছে একটা আবদার রাখে, যেন সে একটা অগ্নি পরীক্ষা দেয়। আর এইসব কিছু শোনার পর রোশনি তখন বলে, হ্যাঁ শ্রদ্ধা দেবী, আপনাকে একটা অগ্নি পরীক্ষা দিতেই হবে, আমাদের কথা আপনাকে রাখতেই হবে। এ বলে তখন সকলেই এক হয়ে শ্রদ্ধাকে অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য রাজি করায়। আর শ্রদ্ধা তখন রাজি হয়ে যায়। ঘরের মধ্যে এসে বরুণের উপর রেগে যায় অভয় তখন বলে, কাউকে আমি ছাড়বো না, যদি এই অগ্নি পরীক্ষার মধ্যে আমার শ্রদ্ধার কিছু হয়ে যায় আমি কাউকে ছাড়বো না। এদিকে তখন আবার বরুণ বলে, আরে নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যান করে শ্রদ্ধা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ঘরের মধ্যে এসে রোশনির গালে চর মেরে দেয় কীর্তি তখন বলে, আমার দিদিকে মেরে ফেলার জন্য এসব কিছু করা হচ্ছে, তাই না? তুমি আমাকে বলেছিল যেন অভয় এবং আমার দিদি আলাদা হয়ে যায়, তার মানে এই না তুমি যা খুশি তা করে বেড়াতে পারবে? এরকম একটা অগ্নি পরীক্ষা হলে সে তো শেষ হয়ে যাবে, আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। রোশনি তখন বলে, তোমাকে না আমি কিছু বলে বোঝাতে পারবো না, তোমাকে কি আমাকে এত কাঁচা মনে হয় নাকি? তেমন কিছুই হবে না, তুমি শুধু দেখতে থাকো, অগ্নি পরীক্ষায় কিচ্ছু হবে না। এমন প্ল্যান করে রেখেছি, আগুনে কোনোভাবেই পুড়ে যাবে না শ্রদ্ধা, আমার ওপর একটু ভরসা রাখতে পারো। এসব কিছু শোনার পর তখনই রোশনিকে বলে, শোনো, যদি কোনোভাবে আমার দিদির কিছু হয়ে যায় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, এটাই স্পষ্ট জানিয়ে দিলাম। অন্যদিকে ঘরের মধ্যে শ্রদ্ধা কিছুক্ষণ পরই সেখানে প্রবেশ করে অভয়। শ্রদ্ধা তখন বলে, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, আমি কালকে রাজি হয়েছি, আমি জানি না কি করব, কিন্তু আমাকে এই অগ্নি পরীক্ষা দিতেই হবে। আমি তো মানুষ, আমি অগ্নি পরীক্ষা দিলে আমার হাত পা সকল কিছু পুড়ে যেতে পারে, তুমি আমার জন্য পানি নিয়ে অপেক্ষা করো। এইসব কিছু শোনার পর
তখনই অভয় বলে, তোমার কিচ্ছু হবে না, তোমাকে আমি এত বড় পরীক্ষা নিতে দিব না। শ্রদ্ধা তখন বলে, এটা যে আমাকে করতেই হবে, আমি যে মানুষ এটা আমাকে প্রমাণ করতেই হবে। আগামীকালকে দেখা যাবে যে শ্রদ্ধাকে অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য তাকে প্রস্তুত করে তোলে। এক এক করে সকলেই আবারও প্রণাম করতে শুরু করে। এক পর্যায়ে রোশনি চলে আসে, আর তখনই শ্রদ্ধার পায়ের মধ্যে কি যেন একটা জেল দিয়ে দেয়, যাতে করে কোনোভাবে আগুনে পুড়তে না পারে। আর এতে করে আগে থেকে সমস্ত কিছু প্ল্যান করে রাখে রোশনি। এদিকে রোশনির প্ল্যান কোনোভাবেই বুঝতে পারে না শ্রদ্ধা। শ্রদ্ধা তখন মনে মনে বলে, রোশনি তুমি তো এত কিছু করেছো, কিন্তু তুমি আমার কাছ থেকে পার পাবে না, আজকে প্রমাণ করে দিতে হবে সবটা। তো বন্ধুরা, পারবে কি শ্রদ্ধা প্রমাণ করতে? সে মানুষ, কমেন্ট করে জানাও।